এই ভিডিওর বিষয়বস্তু শিক্ষণীয় এবং শুধুমাত্র ছোটদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। জীবিত বা মৃত কোনো প্রাণীর সাথে এর কোনো মিল নেই। এই চ্যানেলটি এমন কোনো মতাদর্শকে সমর্থন করে না যা কোনো মানুষ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, থিম এবং সংগঠনের বিশ্বাসকে আঘাত করতে পারে। ফান টাইমস বাংলা নিবেদিত। আমাদের আজকের গল্প সিংহ এবং ইঁদুর। একটি গভীর জঙ্গলে এক বিশাল সিংহ বসবাস করত। একদিন সেই বিশাল সিংহটি একটি গাছের নিচে ঘুমিয়েছিল। তার গর্জন এবং উপস্থিতি চারপাশে প্রাণীদের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। একদিন সেই সিংহ গাছের ছায়ায় আরাম করে ঘুমিয়েছিল। এমন সময় একটি ছোট্ট ইঁদুর খেলতে খেলতে সিংহের শরীরের উপর উঠে পড়ে। সিংহ সঙ্গে সঙ্গে জেগে ওঠে, তার বিশাল থাবা দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলে। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে সিংহের কাছে প্রার্থনা করতে থাকে, মহামান্য সিংহরাজ, আমায় ক্ষমা করে দিন, আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি। যদি আমাকে বাঁচিয়ে দেন, আমি একদিন আপনার উপকার করব। সিংহ প্রথমে ইঁদুরের কথা শুনে হেসে ওঠে। তুমি এই ছোট্ট ইঁদুর, তুমি কিভাবে আমার উপকার করবে? তবে তার মন গলে যায়। সে ইঁদুরটিকে ছেড়ে দেয় এবং বলে, যাও, তোমার জীবনের জন্য আমি আজ কিছু করলাম। কয়েকদিন পর জঙ্গলে এক জায়গায় শিকারীরা সিংহকে ধরে ফেলার জন্য একটি ফাঁদ পেতে রাখে। যথারীতি সিংহ সেই ফাঁদে ধরা পড়ে এবং শক্ত দড়ির জালে আটকে যায়। সে সমস্ত শক্তি দিয়ে জাল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু সে বিফল হয়। হতাশ হয়ে সে গর্জন করতে শুরু করল। সেই গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে আসে, দেখে সিংহ ফাঁদে আটকে গেছে। ইঁদুরটি বলে, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আপনাকে মুক্ত করব। ইঁদুর তীক্ষ্ণ দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করে। একটু একটু করে দড়িগুলো কেটে সিংহকে মুক্ত করে দেয়। সিংহ আশ্চর্য হয়ে বলে, তুমি সত্যিই আমার জীবন বাঁচালে। আমি ভুল করেছিলাম, তোমার ছোট্ট আকার দেখে তোমাকে দুর্বল ভেবেছিলাম। ইঁদুর বিনম্রভাবে উত্তর দেয়, প্রত্যেকের জীবনে গুরুত্ব আছে, আমরা সবাই একে অপরকে সাহায্য করতে পারি, বড় কিংবা ছোট যাই হোক না কেন। সেদিন থেকে সিংহ এবং ইঁদুরের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। তারা বুঝেছিল শক্তি ও দয়া একসঙ্গে কাজ করলে জীবন সুন্দর হয়ে ওঠে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে যায়। আর গল্পটিতে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে আপনারা আমার পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। ধন্যবাদ।